হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে সরিষা ফুল দিয়ে পাকোড়া করে দেখাবো। এইটি একদম নিউ পদ্ধতিতে করে দেখাবো। এখন যেহেতু সরিষা ফুলের সময়, আপনারা চেষ্টা করবেন এভাবে সরিষা ফুল দিয়ে পাকোড়া করে খেতে। অনেক মজার হয়ে থাকে, অনেক টেস্টি হয়ে থাকে এই সরিষা ফুলের পাকোড়া। দেখুন বন্ধুরা, আমি পাকোড়াগুলো করে নিয়েছি। এত সুন্দর হয়ে থাকে, মুচমুচে হয়ে থাকে, না খেলে হয়তো বুঝতে পারবেন না। আমি একটা বাটিতে একটা জমি থেকে আমি সরিষা ফুলগুলো তুলে নিয়েছি। আমি এই সরিষা ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এই মতো করে কেটে নিয়েছি। খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 থেকে 3টার মতো পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা মরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুনের পাতা কুচি, পেঁয়াজের পাতা কুচি, ধনে পাতা কুচি। এখন দিয়ে দিব আমি চালের আটা। আমি এখানে চালের আটা দিয়ে দিচ্ছি। 2 চামচ চালের আটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক যেন এই মতো হবে, বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত শক্তই রাখতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে আসলে অপর পাশটা উল্টিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার একটা পাশ হয়ে গিয়েছে, অপর পাশটা হচ্ছে। আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়াই তুলে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার এই পাকোড়াগুলো হয়ে গিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।